এই জন্য আমাদের প্রোগ্রামটা স্কুলে টিউশনে বা তোমাদের মতন ইয়াং জেনারেশন দিয়ে করতে বলি। এটা চলছে আমার তো হাত ধোয়াটা তাহলে সবচেয়ে আমাদের শরীর যদি ভালো না থাকে, দেহ যদি ভালো না থাকে, আমাদের লেখাপড়া ঠিক মতন হবে না। তাই হাত ধোয়াটা তাহলে বলে দিলাম যে হাত ধোয়া কোনো জিনিস ধরার আগে, খাবার, বাথরুম পায়খানা করার পরে, হ্যাঁ, খাবার আগে আমাদের হাত ধুতে হবে। 6টা পদ্ধতিতে আমাদের হাত ধুতে হবে। সেই 6টা পদ্ধতি আমি দেখাবো এখন। এবার বলতে পারবে ওয়ারেস কেউ বাড়িতে তুলতে জানে বা ওয়ারেস যে শিখেছো তোমরা, ওয়ারেস অনেকে বাড়িতে তৈরির যে ওয়ারেস, হ্যাঁ, সেই ওয়ারেস তৈরি করতে তোমরা জানো? বাড়িতে কিভাবে ওয়ারেস তৈরি করতে হবে বলো তো? বলো। এক গ্লাস জল নিয়ে তাতে 1 চামচ লবণ এবং কিছুটা চিনি দিয়ে সেটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। তারপর সেই জলটা ওয়ারেস। আচ্ছা, ঠিক যা হয়েছে। ওয়ারেস আমরা কিভাবে করব? তোমারটা ওয়ারেসটা হচ্ছে 1 গ্লাস জলে তুমি আমরা নিব না। জলটাকে আমাকে নিতে গেলে আসে প্রথমে ভালো জল, বিশুদ্ধ পাত্রে আমাকে জল নিতে হবে। জলটাকে 20 মিনিট ধরে ফুটাতে হবে। ঠিক আছে তো? 20 মিনিট ধরে জল ফুটিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর সেই জল থেকে আমাকে 1 লিটার জল তুলে দিয়ে ওতে কি করবো? 1 চামচ চিনি, 1 চিমটা লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে সেটা বাড়িতে ওয়ারেস তৈরি করতে হবে। আর এই সব যদি প্যাকেট পাও সেটা কিভাবে তৈরি করবে সেটা জানো না। অনেকে জানে কিন্তু সঠিক না। এটাও আজকে দেখো। ওয়ারেস গুঁড়ার আগে নয়, যে কোনো কাজের আগে তো দিতে হয়। তাহলে আমি এখন ওয়ারেস গুলবো, সেই জন্য আমি হাত ধুবো, পাত্রবেলা ধরো ধুবো। তাহলে হাত ধোয়ার আগে আমাকে কি করতে হবে? দেখো আমি এইটুকু শুধু দিব না। এখানে আমার জীবাণু থাকবে, এখানে জীবাণু থাকবে, তাহলে কাজ কি হবে? জীবাণু বলানো যাবে? জীবাণু তার খালি চোখে দেখা যায় না। তাই আমি হাত ধোয়ার আগে এই পর্যন্ত আমি হাতে সাবান লাগাবো, যে কোনো সাবান। এবার আমি 6টা পদ্ধতি অবলম্বন করবো। 6টা পদ্ধতি কি সেটাই জানবো। এই একটা হচ্ছে তালু, একে বলে তালু। তাহলে আমি কতক্ষণ এটা করবো তার একটা নিয়ম আছে। তাহলে আমি করবো কেমন? 101 এই পর্যন্ত আমি নিয়ে আসবো। 1000 বলছি কেন? যে যতক্ষণ আমার মুখে এটা উচ্চারণ করতে সময় লাগবে ততক্ষণ আমাকে এই জিনিসটা আমাকে টানবে। সেই জন্য হচ্ছে 1001 হলো, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009। শুধু এটা হলো। তারপর এটা তো করতে হবে নাকি? একই পদ্ধতি। হ্যাঁ, আমি আর বললাম না, এটা হচ্ছে একই পদ্ধতি। তারপরে হলো কি, দুটো হাতে হয়ে গেল। তারপরে করতে হবে আমাকে পিঠ। এটাকে বলে পিঠ। পিঠটা কি করবো আমি? ওই 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010। তাহলে 2 হাতের হয়ে গেল 1000 করে। তাহলে পিঠের কাজ শেষ হলো। তো 2টা পদ্ধতি অবলম্বন হয়ে গেছে অলরেডি। এবার কি করবো আমি? ডোকা। ডোকা ডোকা ওইভাবে 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010 হয়ে গেল। 3টা হয়ে গেছে। এবার গাঁট। এটা হাতে এইভাবে করতে হবে কিন্তু এভাবে এটাও করতে হবে। এবার গাঁটটা কি করবো? এইভাবে এইখান থেকে 1001, 1002, 1003, 1004, 1005, 1006,
হবে কি আমাকে? কলা। এটাকে বলে কলা। তাহলে এটা হচ্ছে কলা। এটাও 1000 1000 2 1000 3 1000 4 1000 5 1000 6 1000 7 1000 8 1000 9 1000 10 হয়ে গেল। যেমন এটা করতে হবে এরকম। তারপরে কলা হয়ে গেছে, 5টা হয়ে গেছে। এবার হচ্ছে বালা। তাহলে এটা আমাকে বালা। তাহলে এটাও 1000 1 1000 2 1000 3 1000 4 1000 5 1000 6 1000 7 1000 8 1000 9 1000 10 হয়ে গেল। দু হাতে যেটা হয়ে গেল, দু হাতের পর কি ধরে দে বলতো বিরক্ত লাগছে। বালা আছে না? ওই ভালো হয়েছে না? জানি হয়েছে? দুটা। হয়েছে? হয়েছে? ভাগ হয়েছে? তিনটা। ঢোকা হয়েছে? একটা। আর এটা? পাঁচটা। এটা হয়েছে? হয়েছে? তারপরে কি করতে হয়? হাত কখনো সূর্যের মধ্যে লাগাবো না। হাত দিয়ে আসার পর হাতটাকে এইভাবে শুকাতে হবে। এতগুলো সময় হয়েছে। তাহলে এইভাবে আমি হাতটা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর হাত ছেড়ে, মানে আবার যদি এই হাত ধোয়াতে আমি যদি ধুতে আমি কাপড়টা বুঝে দিলাম। কাপড়ের মধ্যে তো জীবাণু থাকতে পারে, আর কিছু থাকতে পারে। তাহলে এবার আমি করি। এবার বলো, আরেস কি? আরেস কি করবো? আগে জল ঢালবো না আগে অরেস দিব? আগে সবাই এটা জানো, আগে জল ঢালবো, তাই তো? এইটা প্যাকেটটা খোলার আগে আমি আগে ডেট দেখবো, চিরা ফাটা দেখবো। সে ডাক্তার যতই আমাকে দেখ, তোমরা এখন শিক্ষিত, তোমরা আগে সবসময় ডেট, যে কোনো ওষুধের ডেট তোমরা দেখো। ডেট দেখবো আমাকে কি ঠিক টাইমে ওষুধটা দিয়েছে খেতে। ডাক্তার তো অনেক পেশেন্টকে তারা অনেক সময় ওষুধ অনেকটা ডেট দিয়েছে। তাহলে আমাকে ডেট দেখতে হবে। ডেটটা দেখলাম, ডেট পরে এগুলো যেন সবাইকে আগে জল দিয়ে তারপরে ডেটটা ঢালবো। তা নয়, অরেঞ্জ দুটো বলেছিল একটা জলে ঢালতে হবে। তাহলে অরেঞ্জ কিন্তু খোলা কিন্তু ইউটিউবে দিব আমি তো, ওই জন্য তো ক্যামেরা করছি। ভালো করে করো, হ্যাঁ? যখন অফ করে দেবে তখন এটাকে এ করবে, এটাকে অরেঞ্জটা কাছে দিয়ে কাটবো। যখন গুলবা পুরো প্যাকেট গুলবা। অনেকে বাড়িতে মনে করে এখন এইটুকু খাবে, এইটুকু গুলে নেই, কখনো না, তার ডোজ কম বেশি। অরেঞ্জ কখনো একসাথেই বলবো। কত লিটার জল অরেঞ্জ গুলবা? আমরা বললা আগে জল ঢালবো, কখনো আগে না, আগে আমি অরেঞ্জ ঢালবো। আগে আমি অরেঞ্জ ঢালবো, অরেঞ্জ ঢালার পর আমি 1 লিটার জল পুরোটাই ঢালবো। তাহলে 1 লিটারের একটা বোতলের জন্য দিয়েছি, 1 লিটার জল আমি পুরোটাই ঢালবো। পুরোটা ঢেলে তারপরে আমি অরেঞ্জটা লাড়বো। কতক্ষণ লাড়বো? সেটাও জানা নাই। সেটা নয়, অরেঞ্জ যতক্ষণ না জলের সাথে মিলিয়ে গেলে, যতক্ষণ দেখবো অরেঞ্জগুলো সবার জলের সাথে মিলে গেছে। মিলে গেছে। আর একটা আচ্ছা, অরেঞ্জ আমরা খাই কখন? জ্বর সর্দি হলে মানে যখন ভিতরে জল যায় না। এবার
ওখানে দেখে যায় ডায়রিয়া হলে কোনো পায়খানার মাধ্যমে জল যে বেরিয়ে যায়, হ্যাঁ সেটা। এবার ডায়রিয়া কাকে বলে তোমাদের জানা আছে? হ্যাঁ সে পাতলা পায়খানা হলে হবে না, পাতলা পায়খানা দরের কারণে হয়। যদি পায়খানায় দেখি মলের চাইতে জল বেশি আছে, তখনই আমি ডায়রিয়া বলছি। সে একবারও হতে পারে, 3 দিনে হতে পারে, 4বারও হতে পারে, কিন্তু যখনই আমার হবে একবারও ডায়রিয়া হয়, মনে করতে হবে একবার তো পায়খানা করেছে না, সবসময় পরিমাণটা আমাকে দেখতে হবে যে আমার মল চাইতে জলটা বেশি, তখনই ভাবতে হবে যে আমার ডায়রিয়া হচ্ছে, জলের প্রয়োজন। আর এই জলের অভাব মেটানোর জন্য আমি ডায়রিয়া খাবো, ওআরএস খাবো। তাহলে ওআরএস আমি এই ওআরএসটা আমি কতক্ষণ ধরে খাবো? না না, অর্ধেকটা ঢাললে তুমি কি করে বুঝবে যে 1 গিলাস জলে আমি কতটা পরিমাণে আমার ওআরএস ঠিক মতো পরিমাণে হবে? এটা তো 1 লিটার জলের পরিমাণ মতো দেওয়া আছে। তাহলে আমি যদি 1 গিলাস জলে দিই, তাহলে আমার 1 চামচ গেল না, 2 চামচ গেল না, 3 চামচ গেল না। প্যাকেটটা কি থাকবে? একসঙ্গে তো আর থাকবে না, রাখতে তো পারবা না, ওই ওআরএস ফেলে দিতে হবে। তুমি যদি ভাবে অর্ধেক করতেও পারবা না, করতে পারবা কি? ঠিক মতন পারবা না। বাস ভালো প্রশ্ন করেছো যে আমি কেন করবো, হাফ তো করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি হাফ লিটার কখনো আমি করতে পারবো না, তাহলে আমি 1 লিটারে করবো। কেন? এটা তো আমার কতক্ষণ পর্যন্ত চলবে জানো? এই ওআরএস আমার 24 ঘন্টা পর্যন্ত চলবে। 24 ঘন্টা পর্যন্ত আমি যদি ঢেকে আগে খাওয়ানো যায়, যে কোনো অসুস্থ রোগী 24 ঘন্টায় প্রোটেকশন ঠিক থাকবে। 24 ঘন্টার পর আমাকে ফেলে দিতে হবে, ফেলা যাবে না, ভালো মানুষকে খাইয়ে দেওয়া যায়। তাহলে আমি এইটা 24 ঘন্টা খাবো। তাহলে কে কি পরিমাণে আমি ওআরএস খাবো? পায়খানা হয়েছে, একটা বলবো বাচ্চা ছেলের পায়খানা হয়েছে, তাকে ওআরএস খাওয়ানো যাবে, তাকে আমি ওআরএস খাওয়ানো যাবে, তাকে আমি কি পরিমাণে খাবো? আর ওআরএসটা আমি কখন খাবো? নিয়মটা আছে, যতবার পায়খানা যাবো, পায়খানা থেকে আসার পর আমি ওআরএস যতবার পায়খানা যাবো, পায়খানা থেকে আসবো, ওআরএসের জল ওআরএস খাবো। তাহলে ছোট বাচ্চা কখন খাবো, কতক্ষণ খাবো? ছোট বাচ্চাদের ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছরের ক্ষেত্রে আমরা 4 চামচে 1 চামচ 2 চামচ ওআরএস খাবো। 1 থেকে 2 চামচ আমরা ওআরএস খাবো যতবার সে পায়খানা করবে। 5 বছরের ক্ষেত্রে আমরা ওটা 1 চামচ যতবার করবে 24 ঘন্টা আমি ওখানে দিয়ে দেবো। এবার যখন 5 বছরের ক্ষেত্রে আমি ওকে 200 ml থেকে 5 বছরের পর 200 ml থেকে 400 ml পর্যন্ত দিব। কত পর্যন্ত? 10 বছর পর্যন্ত 200 ml থেকে 400 ml আমি ওআরএস 24 ঘন্টা করে দিব। তারপরে কি করবো? আমি চলে যাবো 10 থেকে 15, 18, তখন আমি ওকে কি এদিকে আমি কত দিলাম? 200 থেকে 400, 400 থেকে 800 ml পর্যন্ত আমি ওকে ওআরএস দিব। আর এটা যদি হয় ও যতবার পায়খানা করবে ইচ্ছা করবে ওআরএস ও এটা আছে কিনা, ও যতবার পায়খানা করবে ইচ্ছা করবে ওআরএস একবারে ওই থাকে পায়খানা করে আসবে। হ্যাঁ, তারপরে ওই 24 ঘন্টায় ওখানে তোমার 600 ml যতবার পায়খানা করবে বলবা যে এক চামচ যাচ্ছে এবার কথা আমি বলেছি 800, 600 থেকে 800 600 থেকে 800 ঘুরাবো বাই না সারাদিন হলো না 24 ঘন্টা এটা 24 ঘন্টা রাখো এটা 24 ঘন্টা ভয় লাগছে ঘুরাতে কত ঘুরাবো থাক 24 ঘন্টা পর হ্যাঁ ঘুরাবো না না ওরা যখন না তুমি তাকে খাওয়াবে এগুলো ঠিক হবে। সবাই মিলে এখনই খাওয়া মো অনেক সময় গরমে খাই জলে খাই এবারে তুমি এখনই খাওয়া দাদা হলো এইভাবে ওয়ারেস তৈরি এবং হাত ধোয়া করতে হয়। এটা ওআরএস দিয়ে গাড়ি খোলা অবস্থায় রাখা যায় তো কি হবে? এটা খোলা থেকে রাখতে হবে যদি খোলা অবস্থায় রাখা যায় খোলা তো দোকান হয়ে যাবে ওটা তো আরো কিছু ঢাকা না থাকলে তো সব কিছু করতে ঢাকা না থাকলে তো সব কিছু করতে আর এই ওয়ারেস তো বিশুদ্ধ জলে গুলতে হয় যদি কেউ খেয়ে নেয় তাহলে ওর কি হবে? আরে এমনি জল যদি ঢাকা খাও তো কি হবে অসুখ হবে আর যেটা কাজ করছো সেই কাজটা না হয়
এরপরে